খুলনার খালিশপুরে বন্ধ হওয়া ২৫টি পাটকল পুনরায় চালুর দাবিতে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার খুলনা মহানগরীতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে খালিশপুর ও দৌলতপুর জুট মিল সহ ৫টি পাটকলের শ্রমিকদের বকেয়া পরিশোধ, লিজ প্রথা বাতিল এবং গোয়ালপাড়া খুলনা ৩৩০ মেগাওয়াট নতুন বিদ্যুৎ ইউনিট সার্বক্ষণিক চালু রাখার দাবি জানানো হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। এ সময় খুলনা মহানগরীর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। যে 25টি মিল কলকারখানা বন্ধ করেছে, 17 বছর 8 মাস এই ভারতের দোসর আশ্রিত এই সরকার ক্ষমতায় থেকে জনগণের মুখে, শ্রমিকের মুখে হাসি ফুটাতে ব্যর্থ হলেও এই শ্রমিকদের তার দলের ঠ্যাঙারে বাহিনীতে পরিণত করেছিল। আমরা কোনো শ্রমিককে ঠ্যাঙারে বাহিনী হিসাবে ব্যবহার করতে চাইনি। তার ভাগ্য বদল করে বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্র গঠন করতে চাই। পৃথিবীর সেই জনপদই উন্নত এবং উন্নতি লাভ করেছে যে জনপদের মানুষের মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান যে রাষ্ট্র গ্যারান্টি দিয়েছে।